সবাই চলে আসে, তোমরাই শুধু লেট করে ফেললা। চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে, আমার ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াতে হবে। মা, গিফটটা দাও। মা, জুনায়েদকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? আর কতদিন এরকম অন্য চাকরি করবা? চাকরি করা মানে জানো তো, চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার, ভালো অবস্থায়। দেখো আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? পিউ, 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ। হ্যাঁ বলো। এত মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি না কি ইম্পোর্ট করতে চাইছিল, এই জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বাইর করতে পারতেছে না। তো মা, কি হয়েছে পিউ? সমস্যা খারাপ লাগতেছে? বাচ্চার হার্টে একটু ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এডিক্ট পাওয়া যায় না, বড় হয়ে যখন একটু হালাপি করে ডেলিভারি করে ওপেন করে ওর ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট? এছাড়া এরকম হবে, এটা করতে হবে, দ্রুতই করতে হবে, কিছু খরচাপাতি ব্যাপার আছে, তাই কমাবেন না। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি প্লিজ আমার অপারেশনের ব্যবস্থা করে রাখতে। টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই। না, আমি তুমি কি চাইতে পারবা না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? কারণ ওর মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা না, ও চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার হলে তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি। আল্লাহর অশেষ রহমত, তুই এখন সম্পূর্ণ সুস্থ। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলুন ভাই? এতগুলো টাকা না দিতে আমরা তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই, রাকিব এগুলো? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। না ভাইয়া, আমার মানে বিশ্বাস হচ্ছে না। মারে, স্বামী যা বলেছে সবই সত্যি। সংকটে হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? কিন্তু আপনি শুধু নাদিয়া বড় ভাই না, আপনি আমার বড় ভাই। একটা অনুরোধ করতাম, এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া, প্লিজ। চান্দা, কোটিপতি হওয়াটা গর্বের হতে পারে, কিন্তু মানুষ হওয়াটাই আসল সম্পদ। জীবন চালানোর জন্য যতটা দরকার ততটাই যথেষ্ট, আর যেটা বাড়তি থাকে
তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য পাওয়া যায়।